জীবনের সবচেয়ে অসহায়, লাঞ্ছিত এবং নিঃস্ব হয় দুই ধরনের মানুষ। এই ধরনের মানুষ পুরুষও হতে পারে, নারীরাও হতে পারে, এবং কি তারা তাদের লাইফে একটা সময় সবচেয়ে অসহায়ত্বের মধ্যে চলে যায় দুইটা অভ্যাসের কারণে। তো এক নাম্বার হচ্ছে আপনার জীবন নিয়ে, আপনার জীবনে যে কষ্টটা রয়েছে। অনেক সময় এমন হয় আপনার জীবনে একটা মানুষকে আপনি অনেক বিশ্বাস করেছেন, একটা মানুষকে আপনি অনেক উপকার করেছেন, একটা মানুষের জন্য অনেক স্যাক্রিফাইস আপনি করেছেন, ওই মানুষটাই এমন কষ্ট আপনাকে দেয়, ওই কষ্টটা আপনি সহ্য করা কঠিন। ওই কষ্টটা পাওয়ার পর আপনার মনে হয় হায়রে উপকার করাই মনে হয় ভুল, আপনি এমন একটা আঘাত আপনি পেয়ে যান তার মাধ্যমে। এরকম অবস্থায় যদি আপনি ওই ব্যক্তির কাছে এই উপকারটা করার কারণে আপনি যদি হাই হতাশ করেন আর আফসোস রাখেন, এই আফসোস যদি আপনি রাখেন কারো কাছে ধোঁকা খেয়ে, কষ্ট পেয়ে, আপনি একদিন নিঃস্ব হবেন। এর কারণ কি জানেন? মনে রাখবেন, আপনি যখন একজন ব্যক্তির উপকার করছেন, কল্যাণ করেছেন, এটার পুরস্কার আপনি তার কাছে চায়েন না, এটার কৃতজ্ঞতা বোধও চায়েন না। মানুষ বড় নিমুখ হারাম ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাকাফুরা, মানুষ মাত্রই নিমুখ হারাম, বান্দা আল্লাহরই নিমুখ হারামি করে, আর আপনি তো সাধারণ মানুষ। সুতরাং যদি আপনি তার কাছে বেনিফিট না চান, এই উপকার কল্যাণের জন্য আল্লাহর কাছে চান, এক নাম্বার যেটা বলতেছে এটা হলে যেটা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন খয়রুন নাস মান ইয়ানফাউন নাস, আপনি যখন কোনো ব্যক্তির কল্যাণ করে, উপকার করে, তার কাছে কৃতজ্ঞতা পাওয়ার আশা করবেন না, তার কাছে কোনো কিছু প্রতিদান পাওয়ার আশা করবেন না। আল্লাহর হাবিব জানিয়েছেন এইটার পুরস্কার আল্লাহ আপনাকে দান করবেন, আপনি আল্লাহর কাছে সেরা হয়ে যাবেন। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন যে আরেক ভাইয়ের কল্যাণ আপনি করলেন, উপকার আপনি করলেন, আপনার তাকদীর পরিবর্তনের জন্য, আপনার জীবনে উপকার আনানোর জন্য আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য এক নাম্বার হচ্ছে আপনি কাউকে উপকার করেছেন, সে আপনাকে কষ্ট দিয়েছে, এটা নিয়ে আফসোস রাখিয়েন না। দুই নাম্বার হচ্ছে আপনি কোনো ব্যক্তিকে কাছে টানার আগে আপনি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করে নেবেন, এই কাজটা কখনো করবেন না। তাহলে আপনি জীবনে নিঃস্ব হইতে পারবো, কষ্ট পাইতে, একদম অসহায় হয়ে যেতে আর সময় লাগবে না। একটু যাচাই বাছাই করার চেষ্টা করবেন। মনে রাখবেন, সব সময় বিশ্বাসঘাতকরা একটা মুখোশ করে আপনার সামনে আসে, সময় মতো সে তার বিশ্বাসঘাতকতাটা দেখিয়ে নেয়। এজন্যে চোখ বন্ধ করে অন্ধের মতো যারা মানুষকে বিশ্বাস করে, এরা কোনো না কোনো ধোঁকা এক সময় খায়। এজন্য ইসলাম আপনাকে বলে নাই যে আপনি এভাবে অন্ধের মতো যাচাই বাছাই ছাড়া মানুষকে একদম আন্তরিক বানাইয়া আপনি তাকে সব দিয়ে দেন, এই কাজ কখনো করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা ঘোষণা শুধু মাথায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই পৃথিবীতে চলার পথে আপনি যে সম্পর্কগুলো করেন, এগুলোর ক্ষেত্রে আল্লাহর ইনস্ট্রাকশন হচ্ছে অকুনু মা'আস সাদিকিন, কাছে টানবেন ওই সমস্ত ব্যক্তিকে, বন্ধু বানাবেন ওই সমস্ত ব্যক্তিকে যারা সত্যবাদী। অকুনু মা'আস সাদিকিন, সাদিকিন হলো ইমানদাররা, পরহেজগাররা, তাকওয়াবানরা, এরকম ব্যক্তিকে কাছে বানান। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাজার রকম ক্ষতি থেকে আপনাকে বাঁচিয়ে দেবে।